নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ইলিশ ভাপা। ইলিশ ভাপা বানানোর জন্য ইলিশ মাছ নিয়েছি 4 পিস, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু পরিমাণ মতো নিয়েছি। একটা বাটিতে সরষে আর পোস্ত নিয়ে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিলাম, আর 1 চামচ সরষে নিয়ে নিলাম। এই দুটো আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এই পেঁয়াজ আদা রসুনগুলো আমি বেটে নেব। ততক্ষণ আমি মাছগুলো একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদটা নিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা বেশ ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাগুলো তৈরি করব। মশলাগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। একটা টিফিন কৌটো নিয়েছি, এইটাতে আমি ভাপাটা বানাবো। পেঁয়াজ আদা রসুন সব একসাথে বেটে নিয়েছি, আর সর্ষে পোস্ত আলাদা করে বেটে নিয়েছি। সব কিছু আমি এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। প্রথমে মাছের পিসগুলো দিয়ে দিলাম। এরপর সব কিছুই দিয়ে দেব। পোস্ত সর্ষে বাটাটা, আর পেঁয়াজ আদা রসুনের কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত সর্ষেটার মধ্যে আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সরষে পোস্ত আর মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে ভালো করে জলও দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটাও দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। আপনারা এটা নাও দিতে পারেন। লবণ চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 4 চামচের মতো সরিষার তেল। দিয়ে ভালো করে চামচটায় দিয়ে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো দিয়ে আর আমি ঢাকাটা দিয়ে দিলাম টিফিন কৌটোর। এরপর আমি ওভেনটা চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে জল। জলটা কিছুটা গরম হয়ে গেছে। এরপর আমি টিফিনের কৌটোটা নামিয়ে দিলাম। আমি এখানে কোনো স্ট্যান্ডার ব্যবহার করলাম না। আমার এখানে কড়াইটার অনুযায়ী টিফিন কৌটোটা একটু বড় হয়ে গেছে। স্ট্যান্ড দিলে কিন্তু দেওয়া যাচ্ছে না, সেই জন্য দিলাম না। আপনাদের কাছে যদি থাকে দেবেন। কুড়ি মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এরপর বন্ধ করে দিয়েছি ওভেনটা। ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে দেখুন মাছটা একটা চামচের সাহায্যে দেখাচ্ছি মাছটা কতটা সেদ্ধ হয়ে গেছে। ভাপা একদম তৈরি। এই দেখুন কত আলতোভাবে দিতে মাছটা একদম কেটে যাচ্ছে। মাছটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার এই ইলিশ ভাপা রেসিপিটা গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।